1 2 3 স্টার্ট। ঠিক আছে একদম। হে গাইস, আজকে আমরা এসেছি পাওয়ার ফটোগ্রাফি শ্যুটে। দেখা পাচ্ছ আমাদের সবাই এসছে, ওই সব লোকজন অনেক দূরে আছে, হয়তো দেখা পাচ্ছ না, ভুলে গেল। ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। তো আজকে চলেছে নিকন জেডএফ, যেটা আমরা অনেকদিন আগে বাই করেছি। ক্যামেরা হচ্ছে ভাঙনা, যে ক্যামেরাটা এতদিন আমার কাছে দেয়নি, তাই 3 মাস ধরে নিজের কাছে রেখে দিয়েছিল। তো আজকে তাই একটা পরন্ত বিকেলে চলে এসেছি এর ফটো ভিডিও টেস্ট করতে। আমার সাথে আজকে আছে অভিক। আজকে আমরা শুট করবো ওই দ্বীপ মতো অঞ্চলটায়। আর ইউ রেডি? আমি তো অলওয়েজ রেডি, বন্ড রেডি। চলে আসো, বসে পড়ো। বসে দাঁড়িয়ে কর, বসে দাঁড়িয়ে যা খুশি বসে দাঁড়িয়ে কর। আজকে আমি শুট করবো নিকন জেডএফ, আর তার সাথে রেখেছি লেন্সটা 85 দিয়ে। শুট শুরু করা যাক। শুট শুরু করার আগে প্রথম সেটিংটা দেখে নিই। তো লাইটটা এইদিকে দাঁড়া, তো হাফ শ্যাডো আসছে, হাফে আসছে। তুই বস না। বসবো? হ্যাঁ, বসে কি পোজ দেবো ভাই? তুই কি তুলি? বসে পড়। জ্বলে যাচ্ছে যেন, দাঁড়াও একটু এ করে নি। ওকে, অন্যদিকে ফেলে গিয়েছিস পুরো। দাঁড়া, ঠিক আছে একদম। এটা যেহেতু রোটেট স্ক্রিন, আমাদের কোনো প্রবলেম হবে না যদি আমি হাই অ্যাঙ্গেল থেকে শ্যুট করি কিছুটা এইভাবে। তো আমাদের নিকনের Z5 এই সুবিধাটা পাবো না, আপার অ্যাঙ্গেলতে শ্যুট করতে খুবই ভালো। অন্যদিকে টাকা ক্লোজ আপ। সো এতক্ষণে যে ফটোগুলো দেখলে সবই র, এখানে কোনো রিটাচ করিনি। এর অরিজিনাল ফটো আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, সেখান থেকে ডাউনলোড করে তোমরা র ফটো দেখতে পারো। আর এবার কিছু ভিডিও স্যাম্পল দেখাবো, দেখা যাক ভিডিও কেমন। যদিও আমি 85 ইউজ করছি ইন হেল্প, আর এটা তো FTZ লাগিয়ে ইউজ করছি, একটু কিছুটা হলে কাঁপতে পারে, বাট দেখা যাক কেমনটা ভিডিও। সো আজকে আমরা ইনলগে শ্যুট করবো, কোনো নর্মাল হবে না। যদি এই ভিডিওটা তোমরা যদি ডাউনলোড করে দেখতে চাও, এর ভিডিওটা আমি টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দেবো, সেখান থেকেও দেখে নিও। ভিডিওটা শ্যুট করা যাক। আর ইউ রেডি? উই আর বন্ড রেডি। এই ডুয়েল আই ফোকাস হওয়ার কারণে খুব ভিডিওটা ভালোই নিচ্ছে, ঠিকঠাক লোকেট করতেছে। মুভমেন্ট কর, লেফট রাইট, এস, হাত খুলে দিতেই পারো, এস। খুব দারুণ ফোকাস, প্রচুর ক্লোজ ভাই। 85 এটা 85। তাহলে রিল ভিডিও বানা ভাই, তাহলে আরো ভালো হবে। দূরত্ব বোঝাই রাখো। ছুটে ফুটে আসি দাদা। রেডি? তুই কি করবি? 1 2 3 স্টার্ট। ঠিক আছে একদম। আর একটা দেখি এমনি বসে রয়েছে না, যদি আমি হ্যান্ড ইউজ করি কেমন কি ফোকাস না। দাঁড়া, গোল্ডেন আওয়ার, উফ কি লাগছে। নে তো যদি তোমাদের মডেল বসে থাকে আর তোমরা যদি ওয়ান হ্যান্ডেড ইউজ করো, এখানে এবড়ো খেবড়ো জায়গা আছে, তবু আস্তে আস্তে যদি আমি মুভমেন্ট করি, এখানে অটো ফোকাসটা খুব দারুণ। যদি তোমার মডেলকে একদম ছাড়ছে না, আই ফোকাস করে রেখেছে, দারুণ অটো ফোকাস দিয়েছে। এই শুট না, এটা আমি জুয়েলারি শট দিচ্ছি। রেডি? হ্যাঁ, জুয়েলারি শট দেবো। হ্যাঁ বাসন্তী। এর যদি আরও ভিডিও দেখতে চাও, এই ক্যামেরাটা কেনার পরেই আমরা একটা পিওরিং করেছিলাম, তো তার সেই ভিডিওটার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, বা এখানে দেখা পাচ্ছি যে থাম্বনেলটা। সো ওখানে গিয়ে একটু দেখে আসতে পারো, কিছু ভিডিও তোমরা দেখতে পাবে। আজের খুব একটা বেশি ভিডিও শ্যুট করছিলাম না, আজের আমরা যে ফটো কোয়ালিটি সেটাই দেখবো। তো আবারও কিছু ফটো তোলা যাক, ক্লোজ আপ ফটো, যেগুলো ফটোটার কেমন শার্পনেস সেটা তোমরা বুঝতে পারবে। ঠিক আছে ভাই, তাহলে শুয়ে পড়ে ফটো তুলতে ভাই। দাঁড়া, ক্লোজ আপ বলেছি, শুতে হয়েছে। তুই তোল না ভাই, ভালো আসবে দেখ। এটা 85 না? তা দেখি লং থেকে আবার এগুলো মান। রেডি? দাঁড়া, ভালো করে শুয়ে একটু দেখি। রাধে একটা বালিশ দরকার ছিল ভাই আমার। কেন লাগবে, তাহলে উঠে পড়ে একটু ক্লোজ আপ এমনি বসে থাকি, দেখি ক্লোজ আপ গুলো নিয়ে নি।
তো এখানে যদি আমরা রিল ভিডিও শুট করতে যাই, যখন আমরা ওয়ান হ্যান্ডে ইউজ করব, ক্লোজ আপ নিয়ে যাব, তখন দেখবে ফোকাসিংটা ঠিকঠাক রাখে না ছেড়ে দেয়। সো মডেল তুমি রেডি? ইয়াস, রিল বানাই না, ছোট ছোট রিল বানাই ভাই। না আমি এটা ফোকাসিং দেখবো, এই যে সো আমি আস্তে আস্তে মুভমেন্ট করে যাচ্ছি, ভিডিও একটু কাঁপতে পারে, বা ফোকাসিংটা লক্ষ্য রাখবে মডেলের মুখ থেকে ছাড়ছে কিনা। এটা 85 আছে, বাট আমি এখানে প্রচুর ক্লোজে চলে এসেছি, তবু ক্যামেরা তো ঠিকঠাক লাগছে। এদিকে এদিকে দাঁড়ান। সো ফোকাসের দিকটা দেখতে গেলে প্রায় সোনির পাশাপাশি এই ক্যামেরাটা করেছে। সোনি তো ইউজ করিনি, বাট তো স্টিল এখানে সোনি ইউজার বসে আছে, তো ভিডিওটা দেখলে ভালো বলতে পারবি। ভিডিওটা দেখো, ফোকাসিংটা দেখো, নড়ছে ওটা না। তো সেখানে আমরা দেখবো একজন সোনি ইউজার যখন নিকন জেডএফটা ইউজ করবে, ফোকাসিংয়ের দিকটা দেখতে গেলে তার কেমন এক্সপিরিয়েন্স হয় ফার্স্ট ইউজে। সো অভিজ্ঞের হাতে আমি ক্যামেরাটা দিয়ে দিয়েছি, ও 2-1টা ক্লিপ নেবে, আমার হোক বা যার হোক। সো মুভমেন্ট করবো আমি বা ও, তো ও ঠিক বলতে পারবে। ফোকাস শিফটিংটা খুব সুন্দর, এটা একটা সাবজেক্ট থেকে আরেকটা সাবজেক্টে ফোকাস মানে খুব সুন্দরভাবে শিফট করছে আর কি। তো এটা আমাদের A7 III বলো বা A7 III ওপরে ক্যামেরাগুলো খুব ভালো, ঠিক আছে। হ্যাঁ, A7 III ওপরে ক্যামেরাগুলো শিফটিং খুব ভালো, কিন্তু A7 III এতটা সুন্দর শিফট করে না, যেটা এই ক্যামেরাটা খুব মানে দেখ অত দ্রুত শিফট করছে। দেখ এটা থেকে এটা এখানে একটা মানে ফোকাসিংটা ঠিকঠাক আছে, ফোকাস একদম পারফেক্ট আছে। ফোকাস তো চোখ থেকে নড়তে না রে ভাই, সুন্দর সুন্দর ভাই। আমাদের সোনিতে এই A7 III এত সুন্দর অটো ফোকাস নেই। আমি যেন এক জায়গায় দাঁড়িয়ে আছি, সাবজেক্ট যদি মানে ক্যামেরাম্যান যদি হেঁটে হেঁটে ফোকাস করতে যায় তার কেমন। 85 এত সুন্দর ফোকাস পাওয়া খুব চাপের রে ভাই, তবুও যতটা বেটার হয়। ফোকাসিং শিফটিংটা খুব সুন্দর ভাই, আর ফোকাস লকটা খুব সুন্দর, অটো ফোকাসটা যেটা কন্টিনিউ সাবজেক্টের দিকে লক হয়ে আছে, তো এটা খুব সুন্দর একটা ফিচার্স দিয়েছে ক্যামেরাটাতে। আর কিছু একটা ফটো তুলে দেখতে পারো, ফটোর কোয়ালিটি নিকন যেহেতু ফটোর জন্য বেস্ট। সো ফটো দেখো, টুকাই দা একটা ক্লিক করি। দা আমাদের ভিডিও ভালো আসছে দা, তোমার ফটোও খুব সুন্দর আসছে। তো এতক্ষণ একটা সোনি ইউজার তোমাদেরকে বললো মানে ওর কেমন কি ভালো লেগেছে। এতক্ষণ আমি যা ফটো তুলেছি হিউম্যান ফেসে, মানে যেমন ওটার তো বেস্ট হবে যে কোনো ক্যামেরা, এখন ওটাই লক্ষ্য রাখবে। বাট যারা ন্যাচারাল ফটোগ্রাফি করো, প্রাকৃতিক দৃশ্য তোলো, এই আমার আশপাশটা দেখা পাচ্ছ, এখানে কটা আমি ওয়াইড ফ্রেম নেবো, যদিও এটা 85 mm আছে, তবুও জাস্ট দেখা যাক কেমন কোয়ালিটি রাখে শার্পনেস। সো এখানে দেখা যাক একটা গাছের ছবি, তার শ্যাডো পড়ছে। এটার ক্ষেত্রে অ্যাপারচারটা একটু বাড়িয়ে তুলবো। ওকে, যে ফটোগুলো দেখলে যেগুলো নর্মাল, যে তোমরা যারা ন্যাচারাল ফটোগ্রাফি করো, প্রাকৃতিক দৃশ্য তুলে রাখো, আমার দিক থেকে দেখতে গেলে আমি এটা 2-3 বার ইউজ করেছি কেনার পর থেকে, আমার খুব সুন্দর লেগেছে। এক তো ফোকাসিং খুব স্মুথ, খুব তাড়াতাড়ি হয়, আর দেন এখানে ফটো প্লাস ভিডিও পেয়ে যাচ্ছি। কোনো ক্যামেরা ফটো প্লাস ভিডিও দুটোরই ভালো হয়। সো নয় তোমার ভিডিও খুব বেস্ট দেবে, নয় ফটো। সো এটা প্রায় ব্যালেন্স করে দুটোই দিয়ে দেয় 60-40, তো ভিডিওর কাজও এখানে হয়ে যাবে। সো যদি এই ক্যামেরাটা কেনার কেউ প্ল্যান করে থাকো, অবশ্যই কিনতে পারো আমার দিক দিয়ে। একদম থামস আপ, একদম ফুল সাজেশন ওকে আছে। বাট এই ক্যামেরাটার বডির দাম এখন একটু হাই আছে, মার্কেটে গিয়ে তোমরা দেখতে পারো, যদি প্রাইসটা কমেছে কি ঠিক জানা নেই। তো যাই হোক, যদি এই ক্যামেরা রিলেটেড আর কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দিও, আমি যতটুকু জানি যথাযথ তোমাদেরকে বোঝানোর চেষ্টা করবো। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টাটা, বাই বাই। It's not a game, it's a rich thing.